नमस्कार बंधुरा नवदिगंत चैनल पक्ष থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা এখন আমি আপনাদের সাথে এই ভিডিওতে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেখানে যে বিষয়টি উঠে আসছে যে মাদ্রাসা সার্ভিস কমিশন গতকালকে যে রেজাল্ট পাবলিশ করেছে, রেজাল্ট পাবলিশ করে কিন্তু এক প্রকার ফেঁসে গেল মাদ্রাসা বোর্ড এমনটাই কিন্তু বলা যায়, অথবা তাদের নিয়োগ করার কোনো সদিচ্ছা নেই। সেই জন্যই কিন্তু তারা আবারও নতুন করে কেস করার জন্য রাস্তা কিন্তু তৈরি করে দিল এই রেজাল্টের মধ্যেই। তো গেজেট তারাই নিজেরাই কিন্তু 2010 সালে যখন নোটিফিকেশন বেরোয় তখন কিন্তু তারা গেজেট প্রকাশ করেছিল, আর সেই গেজেট অনুযায়ী তারা নিয়োগ করবে বলে জানিয়েছে কোর্টকে, বাট সেই গেজেটকেই অমান্য করছে মাদ্রাসা বোর্ড। তো আপনাদের সাথে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করতে চলেছে এই বিষয় নিয়ে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন তাহলে আমরা বিস্তারিত আপডেটটি এবারে দেখে নিই। তো দেখুন বন্ধুরা, এটা কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের যে ডিস্ট্রিক্ট ওয়াইজ কতজনকে পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হয়েছে এবং কতটা ভ্যাকান্সি রয়েছে কোন ডিস্ট্রিক্টে তার লিস্ট। তো এই লিস্টে যদি আমরা নিচের দিকে চলে আসি তাহলে কিন্তু এখানে আসল টুইস্ট লুকিয়ে রয়েছে। তো চলুন আমরা লিস্টের নিচের দিকে চলে যাই। দেখুন বন্ধুরা, আমরা লিস্টের নিচের দিকে কিন্তু চলে এসেছি। এখানটাতে সবগুলো যে ডিস্ট্রিক্ট 23টা ডিস্ট্রিক্ট মিলিয়ে কিন্তু টোটাল ভ্যাকান্সি রেখেছে তারা মাত্র 297টা। আপনারা দেখতেই পাচ্ছেন প্রতিটা ডিস্ট্রিক্টেই কিন্তু দুটো একটা বা তিনটা করে ভ্যাকান্সি রয়েছে। মাত্র কয়েকটা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কিন্তু 23টা-25টা করে ভ্যাকান্সি রয়েছে। তো এক্ষেত্রে 297টা ভ্যাকান্সি দেখতে পাচ্ছেন। অপরপক্ষে দেখতে পাচ্ছেন 3233 জনকে কিন্তু পার্সোনালিটি টেস্টের জন্য টোটাল ডাকা হয়েছে। আমরা যদি গেজেটটা একটু ফলো করি, আমি আপনাদের ভিডিও দিয়ে বলেছিলাম যে মাদ্রাসা বোর্ডের যে গেজেট, সেই গেজেটে কিন্তু পরিষ্কার উল্লেখ করা আছে টোটাল যে ভ্যাকান্সি তারা ঘোষণা করবে রেজাল্ট পাবলিশের সময়, সেই ভ্যাকান্সির কিন্তু 1:5 অনুপাতে তারা ক্যান্ডিডেটদের পার্সোনালিটি টেস্টের জন্য ডাকবে। তো সেই ক্ষেত্রে তারা 297টা ভ্যাকান্সি ঘোষণা করেছে। আমি ওখানে তর্কের খাতিরে 300টা ধরে নিচ্ছি। 300টা ভ্যাকান্সির জন্য কিন্তু 1:5 অনুপাতে প্রায় 1500 জন ক্যান্ডিডেটকে এখানে কিন্তু পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা উচিত ছিল মাদ্রাসা বোর্ডের গেজেট অনুযায়ী। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে তারা সেটা না করে শূন্য পদের অর্থাৎ টোটাল যে ভ্যাকান্সি 297টা ভ্যাকান্সির 11 গুণ প্রার্থীকে অর্থাৎ 1:11 এই অনুপাতে কিন্তু তারা এবারে পার্সোনালিটি টেস্টের জন্য ক্যান্ডিডেটদের নামের তালিকা প্রকাশ করেছে। আর এখানটাতেই কিন্তু বিপত্তি দেখছে বা আকাশে ঘন মেঘ দেখছে অনেকেই। এক কথায় বলা যায় আবার নতুন করে মাদ্রাসা বোর্ডের এই রেজাল্টের বিপক্ষে কিন্তু কোর্ট কেস হতে চলেছে। আর সবথেকে বড় কথা, হয়তো মাদ্রাসা বোর্ড চাই না যে নিয়োগ করতে, তারা চায় যেভাবে কোর্ট কেস হয়ে কিন্তু আটকে থাকুক। কেননা তারা কিন্তু নিজেরাই গেজেট তৈরি করে সেই গেজেটকে অমান্য করছে, গেজেটের রুলসকে ফলো করছে না। আর যেটা নিয়ে কিন্তু চারিদিকে এবারে বিতর্কর ঝড় উঠেছে। তো আশা করি আপনাদেরকে আমি বিষয়টি বোঝাতে পারলাম। এক্ষেত্রে কিন্তু প্রায় 1500 মতো ক্যান্ডিডেটকে যদি ডাকতো তাহলে কিন্তু সেক্ষেত্রে সমস্যা তৈরি হতো না। কিন্তু তারা ভ্যাকান্সি দেখাচ্ছে মাত্র 300টা, অথচ ক্যান্ডিডেটকে ডাকছে 3233 জনকে। এটা নিয়ে কিন্তু নতুনভাবে সমস্যা তৈরি হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকালে ভালো থাকবেন। পরবর্তী নতুন আপডেট নিয়ে আসবো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।